নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে এগ তড়কা। এগ তড়কা কিভাবে বাড়িতে নিজেরা তৈরি করবেন এবং টেস্টি হবে, সুস্বাদু খেতে হবে, সেটাই রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো তড়কার যে সবুজ গ্রিন কালার যে মুগ ডালটা আছে, যেটা তড়কার ডাল বলা হয়, সেটা নিয়েছি। তড়কার ডাল যদি 2 বাটি নেন তাহলে ছোলার ডাল নিয়েছি 1 বাটি, আর রাজমার ডাল নিয়েছি 1 বাটি। তড়কার ডাল যা নেবেন তার থেকে হাফ নেবেন ছোলার ডাল আর রাজমার ডাল। 3 রকম ডাল দিয়ে করলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে। আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখার জন্য কিন্তু সিটি বা সিদ্ধ করতে খুব সময়টা কম নেবে। এরপর প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দেবো। ভালো করে আমি জলেতে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। এমনিতেই ভিজে গেছে। এরপর দিয়ে দিচ্ছি রাজমা, যে কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই রাজমাটা। একে একে সব প্রেসার কুকারে দিয়ে দেবো। এর মধ্যে এবার তড়কা কলাইগুলো দিয়ে দেবো। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তিন রকম ডাল মিশিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো জল, কিছুটা পরিমাণ জল দেবো। এই অবধি জলটা দিলাম, কারণ জলটা কিন্তু পুরো টেনে নেবে, সেজন্য পরিমাণটা আরো একটু বাড়াতে হবে। যদি 500 জল হয় 750 মতো জল, 500 যদি ছোলা হয় বা ডাল হয় 750 মতো জল দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দেবো, দিয়ে দেবো কয়েকটা দারচিনি, দিয়ে দেবো 2টো ছোট এলাচ। এগুলো মুখটা ফাটিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নেবো, এইভাবে ঘেঁটে দেবো। এরপর গ্যাসটা অন করে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দেবো। যেহেতু আমার ওভারনাইট ডালগুলো ভেজানো ছিল, 2টো সিটি দিলে কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে ডাল। প্রেসার কুকার আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইটা আবার গ্যাসটা অন করলাম, কড়াই একটি বসালাম। কড়াইকে তাতিয়ে নিতে হবে। চিমনিটা অন করছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে দিচ্ছি আমি, যেহেতু দারচিনি আগে যখন তড়কা কলাই যেগুলো সেদ্ধ করছিলাম তার মধ্যে দিয়েছি, আবার পরে গরম মশলা দেবো। তো ছোট ছোট 2টো দিলাম দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা, সাদা জিরা, এরপর দিচ্ছি একটু রসুন কুচি। এই রসুন কুচিটা কিছুটা রেখে দিলাম, রসুন কুচিটা পরে আবার লাগবে। ভালো করে ভেজে নেবো।
এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে এগ তরকা যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই এগ তরকাটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করব। একটু ভেজে নেবো, পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি, কসুরি মেথিটা তেলের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লঙ্কা কুচি, ঝাল যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। টমেটো গুলো যাতে আরো নরম হয়ে যায় সেই জন্য একটু নমক দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে টমেটো গুলো একটু নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। চটপটে রেসিপি, 5 মিনিটও লাগে না এই রেসিপি তৈরি করতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তলাতে যাতে না কড়াইয়ের মধ্যে পুড়ে যায় মশলাটা, তার মধ্যে সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেম। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এরপর ঢাকাটা খুলে আবার দেখি। মশলাটা আমার কষানো হয়ে গেছে।
এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে রেখেছিলাম। এরপর ভালো করে এর সঙ্গে নেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। একদম ধাবা স্টাইলের এগ তরকা তৈরি হবে। পুরো ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে, আমার এগটাও ভেজে নিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকাটা খুললাম, খুলে এবার দেখা যাক কেমন সেদ্ধ হয়েছে। খুবই গরম, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আবার দিয়ে দেব পরিমাণ মতো নমক। আগেও নুন দিয়েছি, তবে নুনটা কম দিয়েছিলাম, এরপর এই নুনটা পুরোটাই লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, তাহলে ব্যালেন্সটা কিন্তু ঠিক হবে। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি একটু। এরপর ঢাকাটা খুলছি। জলের মাপ কিন্তু একদম ঠিকঠাক আছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি ধনে পাতা, এক্সট্রা কিন্তু কোনো জল আর অ্যাড করিনি এর মধ্যে। এরপর আমি এই গ্যাস থেকে এটা নামিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি একটু। এরপর ওই ওভেনের মধ্যে একটা তড়কা প্যান বসালাম। তড়কা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি স্বাদটা আরো বাড়ানোর জন্যে। অর্ধেকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলতে একটু সময় নিচ্ছে, তো বাটার দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি রেখে দিয়েছিলাম, এর মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি।
ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে দিয়েছি, এই জন্য বলতে একটু সময় নিচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি, যদি হাইতে দিয়ে দিতাম তাহলে হয়তো পুড়ে যেত। রসুন কুচিটা একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার কসুরি মেথি। ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু গ্যাসটা অফ করেই দেবেন। এরপর ঢাকাটা খুলছি, এর মধ্যে তরকার মধ্যে ঢেলে দিচ্ছি। ধাবা স্টাইলে আমার কিন্তু এগ তরকা রেসিপি কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর স্বাদটা আরো একটু বাড়ানোর জন্য উপরে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর যদি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখা হয়, এর মধ্যে পুরো স্মেলটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। এরপর ঢাকাটা খুলছি, এর মধ্যে আমি আর একটু বাটার, সামান্য পরিমাণ বাটার এর মধ্যে মাঝখানে দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে দেবো। চলুন এবার ঢাকাটা খুলে দেখি। দেখুন আমার ধাবা তরকা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এরপর একটু ঘেঁটে দিচ্ছি, এইখানে মাখনটাও আবার আছে, আলাদা করে দিয়েছিলাম যেটা। এরপর ভালো করে একে নেড়ে দেবো। কি বন্ধুরা, কেমন হয়েছে? এরপর কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে রেসিপি এগ তরকা ধাবা স্টাইলে। এই দিয়ে ভাত, রুটি, পরোটা সবই খাওয়া যাবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিটি করলাম। আর দেখুন, যখন সিদ্ধ করেছি ডাল, যে জলটা দিয়ে সিদ্ধ করেছি মাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর টেস্ট করার পালা। দেখুন সার্ভ করে দিয়েছি, আর একটি স্পুন নিতে হয়। কেমন হয়েছে আগে বলুন। আপনারা নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তার ফলে কি হবে, সবার প্রথমে আপনার কাছে যে রান্না টুলটুল চ্যাটার্জি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাবে, সেই রান্না কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তার ফলে সবার প্রথমে সেই রান্না কিন্তু আপনি সবার আগে দেখতে পাবেন। এরপর টেস্ট করার পালা। খুবই গরম।
দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, খাবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।